জয় জগন্নাথ। বন্ধুরা, আজ একটি অত্যন্ত শুভ দিন। আজ প্রভু জগন্নাথ দেবের স্নান যাত্রা। আজকের দিনে হাজার হাজার ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন প্রভু জগন্নাথ দেবের এক ঝলক স্নান যাত্রা দর্শনের জন্য। বিশ্বাস করা হয় আজকের এই পবিত্র তিথিতে ভগবান জগন্নাথ, বলরাম ও মাতা সুভদ্রাকে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহান স্নান করানো হয়। আর এই মহাস্নানের পরই শুরু হয় প্রভুর অনবসর বা বিশ্রামকাল। প্রায় 15 দিন ভক্তদের দর্শন দেন না জগন্নাথ দেব। তারপর নবযৌবন রূপে আবির্ভূত হয়ে বেরিয়ে আসেন তার মহারথে লক্ষ লক্ষ ভক্তকে দর্শন দিতে। আর আজ আমরা চলেছি সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। গন্তব্য পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী জগন্নাথ ধাম হুগলির মাহেশ শ্রী জগন্নাথ মন্দির। প্রায় 6 শতাব্দীরও বেশি ইতিহাস বহন করে চলা এই মাহেশ আজ পরিচিত বাংলার পুরী নামে। কথিত আছে পঞ্চদশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারীর উদ্যোগে এখানে জগন্নাথ দেবের আরাধনা শুরু হয়। এরপর থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্দির এবং মাহেশের রথযাত্রা বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। আজ আমরা দেখব সেই মহাপবিত্র স্নানযাত্রার কয়েকটি বিশেষ মুহূর্ত এবং অনুভব করব হাজার হাজার ভক্তের জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত সেই অপূর্ব পরিবেশ। বন্ধুরা, আজ 29শে জুন 2026। আজ কিন্তু কোনো সাধারণ দিন নয়, আজ একটা খুবই স্পেশাল দিন। আজ হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর এই দিনে কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন যে জগন্নাথ মন্দির রয়েছে সেগুলো কিন্তু মহা সমারোহের সাথে এই স্নানযাত্রা উদযাপিত হয়। তো অনেকেই ভাবেন যে স্নানযাত্রা কিন্তু শুধুমাত্র পুরীতে, অর্থাৎ পুরী যে জগন্নাথ মন্দির আছে সেখানেই খুব ধুমধামের সঙ্গে হয়, তা কিন্তু নয়। আমাদের বাংলাতেও রয়েছে একটি সুপ্রাচীন জগন্নাথ দেবের মন্দির এবং সেখানে কিন্তু প্রতি বছর খুব ধুমধাম করে স্নানযাত্রা হয় আর তার সঙ্গে কিন্তু রথযাত্রা উদযাপিত হয়। এবং এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির। আপনারা নাম শুনে থাকবেন, এটা হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির। তো সেখানেই আজকে আমি পৌঁছবো। আজকে সকাল সকাল একদম আমার হোম টাউন কাটোয়া থেকে আমি বেরিয়ে পড়েছি। সকাল 7:45-এর ট্রেন ধরে প্রথমে আমি যাব হুগলির শ্রীরামপুর স্টেশনে এবং সেখান থেকে কিন্তু আমি পৌঁছে যাবো একদম মাহেশ পর্যন্ত, যেখানে কিন্তু আজকে হবে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তো চলুন এই জার্নিটা শুরু করছি একদম আমার স্টেশন কাটোয়া থেকে। বন্ধুরা, কাটোয়া থেকে 124 কিলোমিটার পথ অতিক্রম করে আমি এই মুহূর্তে চলে এসেছি হুগলির শ্রীরামপুর। আর এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে মাহেশ। তার জন্য বাইরে থেকে অটো কিংবা টোটো করে আমাদের যেতে হবে। এই আন্ডারগ্রাউন্ড দিয়ে বেরিয়ে এখন চলে যাবো একদম 1 নম্বর টিকিট কাউন্টার ওখানে। আর ওখান থেকে কিন্তু রয়েছে সমস্ত অটো এবং টোটো। চলুন বাইরে বেরোনো যাক। তো এটা হচ্ছে শ্রীরামপুরের 1 নম্বর স্টেশন, শ্রীরামপুর স্টেশনের। সেখান থেকে আমরা বেরিয়ে এলাম আর এইখানটা রয়েছে দেখুন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এখান থেকে এই যে রাস্তাটা সোজা চলে গেল, এখান থেকে কিছুটা গিয়ে বাঁদিকে গেলে কিন্তু অটো এবং টোটো স্ট্যান্ড। আর ওখান থেকে কিন্তু আমাদের টোটো ধরতে হবে কিংবা অটো ধরতে হবে। স্টেশন থেকে বেরিয়ে আমাদের কিন্তু অটো স্ট্যান্ড পর্যন্ত যেতে হয়নি, স্টেশনের বাইরেই টোটো ছিল। সেখান থেকে কিন্তু আমরা শেয়ারে 20 টাকা করে চলে যাচ্ছি এই মুহূর্তে হুগলির মাহেশ রথতলা পর্যন্ত। বন্ধুরা, ডিস্টেন্স ছিল মোটামুটি 3.5 কিলোমিটার। 10 থেকে 12 মিনিটে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি এখন মাহেশের রথতলায়। এদিকটা হচ্ছে জগন্নাথ মন্দির আর এই হচ্ছে গেট। আর এখন এসে পৌঁছে গেছে কিন্তু একদমই দেখুন মাহেশের মেন সেই পুরনো রথের সামনে, যেটা কিন্তু ইতিহাস রয়েছে প্রায় 630 বছরের। আর এটা একটা তোরণ রয়েছে। আর এই দিকটা হচ্ছে মাহেশের মেন রথের মাঠ, ওইখানটায় মন্দির রয়েছে, ওইদিকে যাবো আমরা। তো বন্ধুরা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এই জগন্নাথ মন্দির, মাহেশের জগন্নাথ মন্দির। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি মন্দিরের প্রাঙ্গণ। আর এইখানে সামনে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের স্নান যাত্রার মঞ্চ, ওইটা হচ্ছে মেন মন্দির। তার আগে জায়গাটা দেখুন,
আচ্ছা, আজকে কিন্তু এই স্নানযাত্রা উপলক্ষে এখানে কিন্তু দেখছেন সমস্ত পানীয় ব্যবস্থা করা হয়েছে। যারা পুণ্যার্থীরা আসছেন তাদের কিন্তু এখানে এক গ্লাস করে এভাবে আপনারা শরবত নিতে পারেন। আর এই হচ্ছে রথযাত্রার প্রাঙ্গণ। ওই দেখুন, ওটা হচ্ছে প্রভুর মন্দির। আর এইটা একটা বড় মঞ্চ করা আছে, যেটা কিন্তু রয়েছে শ্রী জগন্নাথ দেবের স্নান মঞ্চ। চলুন সামনে গিয়ে দেখি। প্রতি বছর একটি নির্দিষ্ট অমৃতযোগে সম্পন্ন হয় প্রভু জগন্নাথ দেবের পবিত্র এই স্নানযাত্রা। এবছর সেই শুভ মুহূর্ত ছিল সকাল 8:30 থেকে সকাল 10:15 পর্যন্ত। কিন্তু আমরা মাহেশে পৌঁছাই বেলা 11টার পর। তাই মহাস্নানের সেই দুর্লভ মুহূর্তটি সরাসরি দর্শনের সৌভাগ্য আমাদের হয়নি। বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে 11:15 আর আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে মাহেশে রথতলায়। তবে বন্ধুরা, দুর্ভাগ্যবশত এখানে কিন্তু এবছরের যে স্নান যাত্রার যোগ ছিল সেটা কিন্তু 8:30টায় শুরু হয়েছে এবং সকাল 10:15তে কিন্তু এখানে অমৃতযোগে যে পুণ্য স্নান হয় সেটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে। এই মুহূর্তে প্রভু রয়েছেন একদম মঞ্চের উপরে, যেখানে স্নান করানো হয়েছে সেখানে কিন্তু এখন পুরোপুরি পর্দা দিয়ে ঢেকে দিয়েছে জায়গাটাকে। এরপরে বেলা 12টার সময় এখান থেকে সরিয়ে প্রভু কিন্তু নববেশে আবার এখানে সবার সামনে দর্শন দেবেন। বন্ধুরা, আপনারা কিন্তু জানেন এই স্নানযাত্রার পরে প্রভু এবং বলভদ্র এবং তার সঙ্গে মাতা সুভদ্রা তিনজনে কিন্তু জ্বর আসে এবং প্রায় 15 দিনের মতো কিন্তু ওনারা মন্দিরের মধ্যেই থাকেন। একেবারে রথের দিন কিন্তু তিনি আবার দর্শন দেন। তারপর তো সারাদিন এখানে থেকে প্রভু কিন্তু বিকেলবেলা চলে যাবেন একদম মন্দিরে। বন্ধুরা, মন্দিরের এটা হচ্ছে ব্যাক সাইড, এই দিকটা হচ্ছে ফ্রন্ট। চলুন, জগন্নাথ দেব তো ভেতরে নেই, তবে মন্দিরটা একটু দর্শন করে আসি। প্রথমবার আমার এই মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে আসা, তাই কিন্তু একদম মেন প্রবেশদ্বার দিয়ে মন্দিরের ভেতর ঢুকে দেখি মন্দিরটা কেমন, আর আপনাদেরও দর্শন করাই। আর দেখুন, এই হচ্ছে সামনে জগন্নাথ দেবের মন্দির। আর এখানে কিন্তু প্রচুর পসরা সেজেছে, প্রচুর পুজো সামগ্রী প্লাস কিছু খেলনার দোকান রয়েছে, কাঠের বিভিন্ন পুতুল রয়েছে এখানে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মেন প্রবেশদ্বার আমাদের মাহেশের জগন্নাথ মন্দিরের। জয় জগন্নাথ। চলুন ভেতরে প্রবেশ করা যাক। এই দেখুন, এই হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দিরের ভেতর অবস্থা। দেখতে পাচ্ছেন কত কত পুণ্যার্থী কিন্তু আজকে এই মুহূর্তে এসে এখানে পৌঁছে গেছেন। সবাই কিন্তু বসে এখানে অপেক্ষা করছেন প্রভু আবার কখন স্নানযাত্রা সেরে ফিরে আসবেন। এই দেখুন, এখানে সমস্ত পুণ্যার্থীরা কিন্তু জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ভক্তরা বসে আছেন, আর এখানে কিন্তু প্রচুর ভক্তরা সারিবদ্ধভাবে এখানে বসে আছেন। আর ওই সামনে হচ্ছে মন্দির। চলুন ওটার একটা ঝলক আমরা দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু প্রচুর এভাবে কাঠের বিভিন্ন পুতুলের দোকান সেরেছে। এই দেখুন, এই হচ্ছে মেন মন্দিরের চূড়া, প্রভুর মন্দির। এইখান দিয়ে সবাই ঢুকছে ভেতরে, যদি এখন বিগ্রহ নেই ভেতরে। বন্ধুরা, এদিকটা হচ্ছে মেন মন্দির। আর এখন কিন্তু প্রভু রয়েছেন এই স্নানঘাটে, যেখানে কিন্তু স্নানযাত্রা হয়ে গেছে প্রভুর। আর এখানে দর্শনের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন সমস্ত পুণ্যার্থীরা এভাবে লাইন দিয়েছেন এখানে, কারণ প্রভুর স্নান সকাল 10টাতে হয়ে গেছে। এখান থেকে কিন্তু আবার 1:30টার সময় প্রভুকে আবার মন্দিরে ফেরত নিয়ে আসা হবে। আর তার আগে কিন্তু এখানে স্নানের পরে দর্শনের জন্য এইভাবে কিন্তু লাইন পড়েছে দেখুন। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু জগন্নাথ দেবকে আবার দর্শনের জন্য এই পর্দাটা দেওয়া ছিল সেটা খুলে দেওয়া হয়েছে। আর এখন কিন্তু স্নানের পরে এখানে প্রভু রয়েছেন সাধু বেশে। আর দেখতে পাচ্ছেন প্রচুর পুণ্যার্থী কিন্তু দাঁড়িয়ে এখানে প্রভুর এই রূপ উপভোগ করছেন। স্নানযাত্রার পরে প্রভু কিন্তু এখানে রয়েছে সাধু বেশে এবং সমস্ত পুণ্যার্থীরা কিন্তু এখানে দর্শন করছেন, আমরাও দর্শন করলাম। বন্ধুরা, এই মাহেশের জগন্নাথ মন্দিরে কিন্তু এসেছিলেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কিন্তু এখানে পুরী যাওয়ার পথে এই মন্দিরে এসে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করেছেন এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী উনি কিন্তু এই জায়গাটাকে, মাহেশকে উনি বলেছিলেন নবনীলাচল বা নতুন পুরী। বন্ধুরা, সময় অতিক্রান্ত প্রায় 3 ঘন্টা। আর আপনারা দেখলেন আমরা কিন্তু এসে পৌঁছেছি এই হুগলির মাহেশের রথতলায়। এখানে কিন্তু
স্নানযাত্রা আমরা দেখতে পাইনি, কারণ এখানকার যে অমৃত যোগ ছিল সেটা কিন্তু সময় পেরিয়ে গেছে, তার জন্য কিন্তু আমরা দর্শন করতে পারিনি। আপাতত মন্দির চত্বরটা আপনাদের ঘুরিয়ে দেখালাম, এখানকার যে ভক্তদের সমাগম ছিল সেটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। আপাতত এবার কিন্তু ফিরে যাওয়ার পালা। চলুন আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাবো। তবে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখনই এখানে কিংবা যে কোনো জায়গায় স্নানযাত্রা দর্শন করতে যাবেন অবশ্যই কিন্তু তিথিগুলো লক্ষ্য করে যাবেন, যাতে যেই টাইমে স্নানযোগ রয়েছে সেই টাইমে কিন্তু আপনারা যদি পৌঁছতে পারেন তবে কিন্তু স্নানযাত্রা দর্শন করতে পারবেন, নাহলে কিন্তু আমাদের মতো একদম মন্দিরে এসেও দর্শনটা হবে না। চলুন আপাতত এটুকুই, আপাতত আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাই। আমার দুপুরে ট্রেন রয়েছে, আমার স্টেশনে যেতে হবে, এখান থেকে শ্রীরামপুর হয়ে আমি আবার যাবো। চলুন আস্তে আস্তে এগোনো যাক।